যা গরম পড়েছে, এই গরমে আমি ভরসা। আমের শরবত, আমের জেলি, আমের আচার, আমের চাটনি, উফ আরও কত কী। আজকে তৈরি করব আমের জেলি। প্রথমে আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর যেহেতু আমগুলোতে আঁটি হয়ে গেছিলো, আমি যেমন খুশি টুকরো করে নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখো একটা কড়াইতে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা সামান্য পরিমাণ জল। এরপর দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমগুলোকে একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ করা আমগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে একটা স্টিলের ফুটো করা যেই ছাকনা থাকে তার মধ্যে আমগুলোকে সব আমি পেস্ট করে নিয়েছি। এতে আমের যে শক্ত আটির অংশটা ছিল সেগুলো কিন্তু সব বার হয়ে গেছে। আর এখানে তৈরি করেছি একটা ভাজা মশলা। 7-8টা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ মেথি ও মৌরি রয়েছে এখানে। খালি কড়াইতে আমি আমের পেস্টটাকে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এটাকে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তোমরা চিনিটা পরিমাণ মতো দেবে। আমি খুব বেশি মিষ্টি করব না, তো তোমরা যদি বেশি মিষ্টি খাও সেই মতো চিনি তোমরা দেবে। চিনিটা দিয়েও কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। এই দেখো কি সুন্দর রঙটা এসেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমের জেলি। আর কোনো খাটনির এখানে কিছু নেই। এরপর শুধু আমি অ্যাড করব যে ভেজে রাখা মশলাটা ছিল সেইটা। সবশেষে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলা গুঁড়োটা। এই আমের জেলিটা ভাত খাওয়ার শেষ পাতেও খাওয়া যেতে পারে, আর নয়তো ঠান্ডা জলে শরবত হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। তৈরি হয়ে গেছে আমের জেলি। তোমরা অবশ্যই তৈরি করো বাড়িতে রেসিপিটা, গরমে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি কাঁচের বয়ামে করে ফ্রিজে রেখে দেব, আর যখন ইচ্ছে হবে একটু ঠান্ডা শরবত বানিয়ে খেয়ে নেব। এটা কিন্তু ভাত খাওয়ার শেষেও কিন্তু খুব ভালো লাগবে খেতে।